আমরা শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের সমস্যা নিয়ে কথা বললে শুধুমাত্র আমাদের অধিক প্রজন্ম তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, টেবিল থেকে রাস্তায় নেমে আসতে হয়েছে। এই বর্তমানে প্রজন্মের অভিজ্ঞ রাজনীতিবিদ আবার ব্যর্থ হচ্ছে বলেই আমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদেরকে বাংলাদেশের প্রতিপ্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচ থেকে পাটুরিয়া, আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। আমরা মায়ের কোলের ফিরে যেতে পারি নাই। আমরা যেহেতু মায়ের কোল থেকে এনেছি, এই রাষ্ট্র সংস্কার করবই অথবা শহীদ হয়ে শহীদ উসমান হাদির সাথে আমরা একসাথে চলে যাবো। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের সমস্যা নিয়ে কথা বললেই হবে না, আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। আপনারা পুঁথির মালা দেখেছেন সবাই? আপনারা যদি দেখেন পুঁথির মালা, এই পুঁথিগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকে। যখন পুঁথিগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তখন সেটাকে মালা বলা যায় না। দেখলেন অবস্থা। লাইক হচ্ছে 2100, লাভ রিয়াক্ট 360, 64, 68, লাভ কেয়ার 56, আর একেবারেই যারা জঘন্য, হ্যাঁ বুঝেনি অবস্থা, তারা হচ্ছে 14 জন। যখন একটা সত্য, একটা সুগঠিত সুতো দিয়ে এই সবগুলো পুঁথিকে একসাথে আনা হয়। হাদের মতো তোমাকে হারাতে চাই না, এটা অবশ্য ঠিক। মাননীয় এমপি হাজরত, আপনি ন্যায় কাজ করতে চান, আর এই ন্যায় প্রতিষ্ঠার জন্য কেউ যদি আপনার উপর জুলুম নির্যাতন করে থাকে, তাহলে আপনার হয় 18 কোটি মানুষ জুলুমবাজ নেতৃত্বের নিষিদ্ধ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। হাসনাত আবদুল্লার মতো তরুণ প্রতিটি এলাকায় দরকার। এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, সত্যি তুমি কোটি মানুষের অন্তরে। হাসনাত আবদুল্লাহ। আমি সৌদি আরব থাকি। গতকালকেও আমাকে একজন জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়। উত্তরে আমি বললাম আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা দেবীদের। পরে সাথে তোমাকে বললো হাসনাত আবদুল্লাহ ভাইয়ার এলাকার তোরে। আমি বললাম মাশাআল্লাহ, হাসনাত আবদুল্লাহ ভাইকে তো আপনার সবাই চেনেন। সে পরবর্তীতে এবং সেটাকে কেটে দেওয়া হয়, কেবল তখনই সেটাকে মানা বলা হয়। ঠিক একইভাবে এনসিপির সমর্থক বাংলাদেশ প্রান্তরে, গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে মুক্তার মতো ছড়িয়ে আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই সুতো হয়ে প্রত্যেকটি মুক্তাকে একসাথে একটি মালা তৈরি করা। প্রিয় তরুণ প্রজন্ম, মনে রাখতে হবে